ये हाथ है और ये मेरा जिस्म है। শরীরের অর্ধেক অংশ মানুষের আর অর্ধেক শিয়ালের। প্রায় 40 বছর ধরে পাকিস্তানের করাচি চিড়িয়াখানায় এমন প্রাণী দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। কল্পনা নয়, একেবারেই বাস্তব, একই সঙ্গে বিস্ময়করও বটে। আপনাকে অবাক করবে এর পেছনের রহস্য, কেননা এর পেছনে লুকিয়ে আছে বাবার প্রতি অকৃত্রিম ভালোবাসার নজির। রূপকথার গল্পে মৎস্যকন্যা কিংবা অশ্ব মানুষের কথা হরহামেশাই শোনা যায়, তাই বলে শেয়ালরূপী মানুষ সম্ভব কিভাবে? এমন নানা প্রশ্নের সৃষ্টি হয়েছিল পাকিস্তানের শেয়ালরূপী এই মানুষকে ঘিরে। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে চেপে ধরতেই ফাঁস হয়েছে এর গোমর। পাশাপাশি ঘটনার পেছনে লুকিয়ে থাকা অজানা সব চাঞ্চল্যকর তথ্য। ঘটনার শুরু আজ থেকে প্রায় 40 বছর আগে। সেই সময় থেকে এই দৃশ্য দেখতে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছিলেন করাচি চিড়িয়াখানায়। উৎসুক দর্শনার্থীর ভিড় এতটাই বেশি ছিল যে চিড়িয়াখানা কর্তৃপক্ষ রীতিমতো হিমশিম খাচ্ছিলেন। কর্তৃপক্ষ এই প্রাণীটির জন্য বিশেষ খাঁচা তৈরি করে দেয় আর টিকিটের মূল্য রাখে মাত্র 10 টাকা। প্রাণীটির নামকরণ করা হয় মমতাজ বেগম নামে। কর্তৃপক্ষকে এই প্রাণী সম্পর্কে চেপে ধরার পর জানা যায় এটি মূলত কৃত্রিম চরিত্র। মমতাজ নামের এই প্রাণীটির পেছনে যে ব্যক্তি দর্শনার্থীদের দেখা দিতেন তার নাম মুরাদ আলী। 40 বছর আগে চিড়িয়াখানায় মমতাজের চরিত্রটি তৈরি করা হয়েছিল। মূলত একটি টেবিলের উপরে শিয়ালের মাথাবিহীন একটি অংশ রাখা হতো, আর মুরাদ আলী সেই মাথার অংশ পূরণ করতেন তার নিজের মাথায় ঘোমটা দিয়ে। অপরদিকে দর্শনার্থীরা যদি পা নাড়াতে বলতেন তখন পায়ের সাথে লাগানো সুতা টান দিতেন মুরাদ। এতেই মানুষ ভাবতেন সত্যি বোধহয় এটি মানুষরূপী শিয়াল। মুরাদের আগে তার বাবা এই কাজ করতেন। বাবার অকাল মৃত্যু হলে তিনি নিজেই হাল ধরেন বাবার এই পেশার, যা প্রকাশ করে ভালোবাসার। কেননা অন্য কাজও করতে পারতেন মুরাদ। 40 বছরের মধ্যে গত 16 বছর মুরাদ এই কাজ করে আসছেন। প্রতিদিন টানা 12 ঘন্টা এভাবেই অর্ধেক মানুষ ও অর্ধেক শিয়ালের ভূমিকায় অভিনয় করেন মুরাদ, যা করাচি চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ হিসেবে টিকে আছে আজও। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।